এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা এখন সদ্য নবম শ্রেণী পাশ করে দশম শ্রেণীতে এসছো, তাদের প্রথম অধ্যায়ের খেলাধুলোর ইতিহাস নিয়ে একটু আলোচনা করছি। খেলাধুলো আমাদের মধ্যে চরিত্র গঠন করে, সময়ানুবর্তিতা বোধ তৈরি করে এবং সর্বোপরি জাতীয়তাবোধের উন্মেষ ঘটায়। তোমরা জানো যে 1911 সালে 11 জন বাঙালি খালি পায়ে ইংরেজ মিলিটারি দল ইস্ট ইয়র্ককে 2-1 গোলে হারিয়ে দিয়েছিল এবং 1911 সালে আইএফএ শিল্ড জিতেছিল। এটা যেন ছিল বিশ্ব জয় করার মতো। 11 জন বাঙালি ইংরেজদেরকে হারিয়ে দিয়ে যেন পরাধীন দেশ স্বাধীনতার স্বাদ পেয়েছিল। আমরা অন্য জায়গা থেকে আলোচনাটা করব। আমাদের ইতিহাসে খেলাধুলোর চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। আমাদের স্বামীজি বলতেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। তার মানে তিনি পড়াশুনো করতে বলেননি, ফুটবল খেলতে বলেছিলেন তা নয়। তিনি চেয়েছিলেন যে ফুটবল খেললে বিভিন্ন ধরনের স্নায়ুতন্ত্র পেশি যেমন সবল হয়, রক্ত সঞ্চালন ভালো হয় এবং পঠন পাঠন অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে করা সম্ভব হয়। আমাদের স্বামীজির এই কথা দিয়ে আমরা যদি বলি যে খেলাধুলোর মধ্য দিয়ে আমাদের মধ্যে যেরকম সুঠাম দেহ গঠিত হবে, তেমনি আমাদের নিয়মানুবর্তিতার শিক্ষা হবে, আমরা দেশকে ভালোবাসতে শিখব। দেশ কোথাও ক্রিকেট খেলায় বিশ্বকাপ জয় করলে আমাদের মধ্যে একটা জাতীয়তার অনুপ্রেরণা সঞ্চারিত হয় এবং এই প্রসঙ্গে বিখ্যাত ক্রীড়া ঐতিহাসিক আমরা বড়িয়া মজুমদারের বিখ্যাত গ্রন্থ 22 ইয়ার্স টু ক্রিকেট, 22 ইয়ার্স এবং অন্যান্য যারা বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন তাদের লেখাগুলোকে আমাদের পড়তে হবে, জানতে হবে। অত্যন্ত সংক্ষেপে তোমাদেরকে ধারণা দিলাম। তোমরা নতুন শ্রেণীতে উঠেছে, এখনো পর্যন্ত হয়তো বইটই খুব একটা পাওনি বা কেনা সম্ভব হয়নি। সবেমাত্র নতুন শিক্ষাবর্ষের আজকে 2 দিন হয়েছে। তোমরা এইভাবে ছোট ছোট ভিডিওগুলো দেখবে এবং তার মধ্য দিয়ে ইতিহাসের অত্যন্ত সহজ ভাষায় ব্যাখ্যা পাবে। তোমাদের জন্য এই ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলটি তোমরা একে সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমাদের কাছে বিভিন্ন সময়ে নোটিফিকেশানগুলো যায় এবং তোমরা এই ভিডিওগুলো পড়ে সমৃদ্ধ হতে পারো। সবাই ভালো থেকো। শুভরাত্রি।